স্বাগত দীপ্ত বিশেষ সংবাদে, সাথে আছি আমি তানভীর খন্দকার। কারফিউ শিথিল করায় স্বাভাবিক হচ্ছে জামালপুরের জনজীবন, বেড়েছে যানবাহন চলাচল, গতিশীল হচ্ছে ব্যবসা বাণিজ্য, আরও জানাচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। দেশে সহিংসতার পরবর্তী সময়ে চলমান কারফিউর কারণে জামালপুরে কিছুটা স্বস্তির বাতাস বইছে, কিছুটা মানুষের ভিতরে একটি স্বস্তি আমরা দেখতে পেরেছি। বিশেষ করে আজকে থেমে থেমে কিছু অল্প পরিসরে দূরপাল্লার গাড়ি আমরা যেতে দেখেছি। বিশেষ করে জামালপুরের বিভিন্ন সড়কে আমরা বেশ কিছু গাড়ি দেখেছি। আজ জামালপুরে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার কারণে মানুষ আসলে ঘর থেকে বের হয়েছে এবং মানুষ কিছু কর্মমুখী হচ্ছে। তো বিশেষ করে দেখা যাচ্ছে যে হোটেলগুলোতে আসলে হোটেল রেস্তোরাঁতে শ্রমিকরা একটু বিপাকে রয়েছে, কারণ দীর্ঘদিন থেকে তারা হোটেল বন্ধ থাকার কারণে শ্রমিকরা কিছুটা বিপাকে রয়েছেন। এইরকম প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই শ্রমিকদের একটু সমস্যা দেখা দিলেও আমরা আরেকটি বিষয় দেখেছি যে কাঁচা বাজারগুলোতে এই দূরপাল্লার গাড়ি চলাচলের কারণে বিভিন্ন পরিবহন আসা যাওয়ার কারণে বিভিন্ন কাঁচা সবজিতে আসলে দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রায় 10 থেকে 50 টাকা অবধি কমেছে। সবকিছু মিলে জামালপুরে কিছুটা স্বস্তির বাতাস বইলেও মানুষের ভিতরে শঙ্কা রয়েছে, কারণ এই কারফিউ যতক্ষণ পর্যন্ত না তোলা হবে মানুষের ভিতরে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। তো সবকিছু মিলে জামালপুরে এখন পর্যন্ত কোনো বড় ধরনের সহিংসতা ঘটনা না ঘটলেও বিভিন্ন সময় আমরা আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর বিভিন্ন আমরা টহল দেখেছি। তারা বিভিন্ন মোড়ে মোড়ে তারা একটি চৌকি বসিয়ে বিভিন্ন চেকপোস্ট বসিয়ে তারা জিজ্ঞাসাবাদ করছে, সাধারণ মানুষের চলাফেরার প্রতি তারা গতি দেখছেন। সবকিছু মিলে জামালপুরে স্বস্তির বাতাস বইলেও এখন পর্যন্ত স্বাভাবিক আসলে পুরোপুরি স্বাভাবিক হয়নি। মানুষের ভিতরে শঙ্কা রয়েছে। সেই শঙ্কা থেকে মানুষ মনে করছে যে খুব দ্রুত সময়ে যদি এই কারফিউ উঠে যায় তাহলে মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এবং আরেকটি বিষয় আমরা দেখেছি যে যারা নিম্ন আয়ের মানুষ তারা ইতিমধ্যে আসলে বিভিন্ন কর্মহীনতায় ভুগছেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি গত 4 দিন আগে আমরা দেখেছি যে পৌরসভার থেকে তাদেরকে নিম্ন আয়ের মানুষদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া জামালপুরে কোথাও কোনো অপ্রীত ঘটনা ছাড়াই কারফিউ চলমান রয়েছে। আমরা যারা সাধারণ মানুষ মনে করছে যে এই কারফিউ উঠে গেলে সাধারণ মানুষ আবার তারা কর্মে ফিরে যাবে এবং পুরো জামালপুর স্বাভাবিক হবে বলে তারা মনে করছে। এই ছিল জামালপুরের কারফিউ থেকে সর্বশেষ তথ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সম্প্রতি দেশজুড়ে সহিংসতা চালানো হয়েছে। আজ রাজধানীর পঙ্গু হাসপাতালে কোটা আন্দোলনের নামে চালানো সহিংসতায় আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। পরে প্রধানমন্ত্রী নাশকতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন করেন। এছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা পরিদর্শন করেন সরকার প্রধান। হামলার শিকার ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা ভবনও পরিদর্শন করেন তিনি। এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলে সাহায্য চাই, আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। মেট্রো রেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ রাজধানীর সেতু ভবনে সাংবাদিকরা এ বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি বিস্তারিত জানান। যে ধ্বংসযজ্ঞ সেটা কবে নাগাদ, এটা কি এখন বলা সম্ভব? মেট্রো রেলের কাজীপাড়া, মিরপুর 10 এই দুটা ধ্বংসপ্রাপ্ত। এটা 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। পটুয়াখালীর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে, মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি। শহরের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে সেনাবাহিনী। বিস্তারিত জানবো মোহাম্মদ ইমরানের কাছে। পটুয়াখালীতে কারফিউ বলবৎ রয়েছে, তবে এর সময়সীমা কিন্তু শিথিল করা হয়েছে। ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু এর সময়সীমা শিথিল করেছে জেলা প্রশাসন। এতে কিন্তু সাধারণ মানুষের মাঝে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। আমরা আজ সকালে জেলার বিভিন্ন উপজেলা শহরগুলোতে
ঘুরে দেখেছি এবং খবর নিয়ে দেখেছি প্রতিটা বাজারে কিন্তু মানুষের আনাগোনা কম। আমরা দেখেছি যে পটুয়াখালী জেলার যে বাস রয়েছে সেই বাস চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, বিশেষ করে ঢাকা সহ দূরপাল্লার সকল বাস চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ সকল রুটের বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল সহ সকল যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা কিন্তু জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের অবস্থান লক্ষ্য করেছি এবং আমরা সকাল থেকে কিন্তু পটুয়াখালী জেলা প্রশাসন কিন্তু 6 প্লাটুন সেনাবাহিনী জেলায় কিন্তু মোতায়েন করেছে। এই সেনা বিভিন্ন উপজেলা শহরগুলিতে কিন্তু আমরা সেনাবাহিনীর টহল আসলে লক্ষ্য করেছি। তো পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। কোটা আন্দোলনের নামে চালানো সহিংসতায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের 15 জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। এ তথ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আলেম ওলামাদের মানববন্ধনে এ কথা জানান তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা প্রবেশ করে মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে। তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান। ছাত্রলীগ, আওয়ামী লীগের 15 জনের বেশি নেতাকর্মী নিহত হয়েছে। আমরা অতীতেও ধৈর্য ধরার কথা বলেছিলাম। একটু ধৈর্য ধরলে দেশে আজকে এই অরাজক পরিস্থিতি তারা তৈরি করতে পারত না। তাই এখনো বলবো যে অহেতুক কারো প্ররোচনায় প্ররোচিত হবে না তোমরা, এবং সরকার তোমাদের পাশে আছে, আমরা তোমাদের পাশে আছি। পিরোজপুরে এখন অবৈধ করাত কলের ছড়াছড়ি। অনুমোদনহীন বেশিরভাগ সমিল মূল সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও চলাচলকারী যানবাহনকে। এছাড়া করাতকলে আনা গাছের গুঁড়ি, খাল বা নদীর তীরে রাখায় নব্যতা সংকট সৃষ্টি হয়েছে। পিরোজপুরের বেশিরভাগ করাতকল গড়ে উঠেছে নদী কিংবা বড় খাল আর রাস্তার পাশে, ফলে জনগণের চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে এগুলো। তাছাড়া যত্রতত্র করাতকল গড়ে ওঠায় যেমনি পরিবেশ বিপর্যয় ঘটছে, তেমনি পানির গতিপথ বাধাপ্রাপ্ত হওয়ায় ভরাট হয়ে যাচ্ছে নদী বা খাল। এদিকে অধিকাংশ করাতকলের কোনো লাইসেন্স না থাকায় অনিয়ন্ত্রিতভাবেই চলছে এগুলো, ফলে তৈরি হচ্ছে বিদ্যুৎ ঘাটতি। অন্যদিকে শহরের মূল রাস্তার পাশে অনেকগুলো কল থাকায় জনসাধারণের চলাচল ও গাড়ি চলাচলে প্রায়ই প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। করাতকলগুলো বিভিন্ন এলাকায় স্কাটারি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। এগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হলে গভর্নমেন্টের একটা নির্দিষ্ট জায়গায় এগুলোকে স্থান দিতে হবে। তাদের কাগজপত্র নেই, তারা ওই ঘুষ টুস দিয়ে পয়সা দিয়ে করতে যদি শ্বাসনালীতে ঢোকে তাদের কাশ হয়, সর্দি হয় এবং বিভিন্ন রোগ, হাঁপানি রোগ হয়, ফুসফুসের প্রদাহ হয়। শব্দ দূষণের সমস্যা না হয়, আশপাশে আনলে ভালো হয় যে নদীতে মাল আনতে পারে, গাড়ি ঘোড়া চলতে হয়। আর শহরমুখী হইলে হয় কি, স্কুলে বাচ্চা কাচ্চা পড়াশোনা করে, এদের শব্দের সমস্যা হয়। স্থানীয় বন বিভাগের দাবি, লোকবলের অভাবে অনুমোদনহীন করাতকলগুলোতে অভিযান চালাতে পারছে না তারা। তো নিয়ম আছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান কিংবা মোবাইল কোর্ট পরিচালনা করার কথা, কিন্তু আসলে উপজেলা প্রশাসন তাদেরও বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যস্ততা থাকে, আমাদেরকে সবসময় আসলে সুযোগ দিতে পারে না। ফলে আমরা মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করি। 7টা উপজেলায় 7 জন অফিসার থাকার কথা ফরেস্টার পদমর্যাদা, সেখানে মাত্র 2 জন ফরেস্টার আছে। তিনি জানান, জেলায় প্রায় 500টি করাতকলের অর্ধেকের বেশি নিবন্ধনহীন। দীপ্ত, বার্তা কক্ষ। উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। 3 দিন ধরে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এতে পটুয়াখালীর অনেক নিচু জায়গায় পানি জমে গেছে। পায়রা সহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 3টায় দেখার আমন্ত্রণ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তানভীর খন্দকার। ধন্যবাদ সবাইকে।